আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মডার্ন সার্ভে ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের পর্বে আমরা খুবই ইম্পর্টেন্ট একটি টপিকস নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই আছি যারা AutoCAD 2007 ইউজ করে অভ্যস্ত, যার কারণে আমরা যখন AutoCAD এর আপডেট ভার্সনের সফটওয়্যারগুলো ইউজ করি তখন আমরা একটু সমস্যা পড়ে থাকি। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা AutoCAD এর আপডেট ভার্সন সফটওয়্যারগুলোকে AutoCAD ক্লাসিক ওয়ার্কস্পেসে কনভার্ট করবেন। তো চলুন আমাদের আজকের পর্বটি শুরু করি। তো ভিউয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এখন AutoCAD 2021 সফটওয়্যারটি ওপেন আছে। এখন আমরা এই সফটওয়্যারটিকে AutoCAD ক্লাসিক ওয়ার্কস্পেসে কনভার্ট করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের AutoCAD 2007 আর এটা হচ্ছে আমাদের AutoCAD 2021। এখন আমরা 21টাকে কনভার্ট করে এই যে AutoCAD ক্লাসিক ভার্সনে আমরা কনভার্ট করব। তো এর জন্য সবার প্রথমে আমরা চলে যাব এই যে গিয়ার আইকন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন AutoCAD এর একবারে বটম যে টুলবারগুলো আছে, এখানে ওয়ার্কস্পেস সুইচিং এর যে গিয়ার আইকনটা আছে ওইটাতে ক্লিক করলে আপনারা এখানে অনেকে যে AutoCAD ক্লাসিক নামে একটা অপশন পাবেন। এখন আমরা যদি ওইটাতে ক্লিক করি তাহলে এখানে একটা সমস্যা হবে কি, আমাদের এই যে বটম টুলবারগুলো চলে যাবে, প্লাস হচ্ছে আমাদের এর এই উপরের অংশটা থাকবে, জাস্ট এখানে আমাদের যে ক্লাসিক যে টুলবারগুলো সেটা আসবে, কিন্তু এটা প্রপার আপনার ক্লাসিক যে ওয়ার্কস্পেস এটার মতো আর হবে না। তো এর জন্য আমরা ম্যানুয়ালি এটাকে কনভার্ট করব। তো সবার প্রথমে আমরা কি করব, এই যে এই টুলবারগুলোকে আমরা কেটে ফেলবো। তো এই যে সম্পূর্ণ টুলবারটাকে বলা হয় রিবন বার, ঠিক আছে। তো এখানে প্রত্যেকটা আছে, এই যে যেমন এটা ড্র বার, মডিফাই বার, অ্যানোটেশন, লেয়ার, এগুলো প্রত্যেকটা আমাদের আছে রিবন বারে। তো রিবন বারটা আমাদের ক্লোজ করে নিতে হবে। তো রিবন বারটা আমরা দুইভাবে ক্লোজ করতে পারি। একটা হচ্ছে আমরা কিবোর্ড থেকে RIBON এটা লিখে আমরা জাস্ট এন্টার দিলে এটা চলে যাবে, ঠিক আছে। তো দেখেন আমাদের রিবন বার কিন্তু চলে গেছে, কিন্তু ওই রিবনটা যদি আমি আবার আনতে চাই তাহলে আবার কি করব, RIBON রিবন বার লিখে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা আবার চলে আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা প্রসেস। আর আরেকটা প্রসেস হচ্ছে আপনার এই রিবন বারের একবারে ডান পাশে, স্ক্রিনের ডান পাশে এখানে একটি খালি জায়গা দেখতে পাচ্ছেন। এখানে এসে যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন দেন এখানে ক্লোজ এর নামে একটা অপশন পাবেন। এই ক্লোজে ক্লিক করলে এটা চলে যাবে। তো রিবন ক্লোজ করার পর এবার আমাদের হচ্ছে আমাদের যে টুলবারগুলো প্রয়োজন এগুলো আমার আনতে হবে। তো এখন আমাদের এখানে উপরে আপনারা এই যে মেনু বারটা আমাদের এখানে কিন্তু শো করছে না। এখানে আপনি যদি AutoCAD 2007-এ যান তাহলে কিন্তু এই যে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট এগুলো কিন্তু আমাদের এখানে শো করছে, কিন্তু আমাদের এখানে শো করছে না। তো এটা আনার জন্য আমরা কি করব, জাস্ট কিবোর্ড থেকে MENU, ঠিক আছে, মেনু লিখলে আপনার এই মেনু বার পাবেন। এটাতে ক্লিক করলে এখানে 0 দেওয়া আছে, ঠিক আছে, 0। দ্যাট মিনস আমি এখানে যদি 1 লিখে এন্টার দিই তাহলে আমাদের এই যে মেনু বারটা চলে আসবে। আবার যদি আপনি মেনু বারটা ক্লোজ করতে চান তাহলে আবার সিম্পলি MENU লিখে এন্টার প্রেস করবেন, সরি মেনু বার MENU BAR লিখে এন্টার দিবেন। দেন এটা যদি আবার ক্লোজ করতে হয় তাহলে 0 দিয়ে এন্টার প্রেস করুন, তাহলে এটা চলে যাবে। দেন এবার এটাকে যদি আনতে হয়, এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা ড্রপ ডাউন মেনু আছে। এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন। একবার নিচে গেলে শো মেনু বার, এই আইকনটা শো করছে, আমরা এখান থেকে জাস্ট এটাতে ক্লিক করলেও আমাদের মেনু বারটা চলে আসবে। তো এখন আমাদের যে টুলবারগুলো প্রয়োজন, অবশ্যই আপনার কি কি টুলবার লাগবে সেটা আপনার জানা থাকতে হবে। যেমন এখানে আপনারা যদি AutoCAD 2007-এ দেখি আমাদের কোনটা কি টুলবার এটা অবশ্যই আমাদের জানতে হবে। তো এখানে প্রথমটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টুলবার। আর এই টুলবারগুলো যদি আপনার জানা না থাকে তাহলে আপনি কি করবেন, এই যে টুলবার এই যে এই পাশে ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই পাশে নিয়ে আসবেন, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন যে আসলে এটা কোন টুলবার। তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টুলবার, ঠিক আছে। তো আমি আর সবগুলো দেখাচ্ছি না, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবার, এটা হচ্ছে স্টাইল টুলবার, সরি। তো প্রথমে আমরা স্ট্যান্ডার্ড টুলবারটা আনবো। তো এর জন্য আমরা যে কাজটি করব, আমরা এই যে টুলস অপশনে যাব, এখান থেকে টুলস অপশনে গিয়ে আমরা এখান থেকে এই যে টুলবার থেকে AutoCAD, এখান থেকে আমাদের যে AutoCAD স্ট্যান্ডার্ড টুলবার, ঠিক আছে, স্ট্যান্ডার্ড টুলবারটা যেখানে আছে আপনি এখান থেকে এটাকে নিয়ে আসবেন। এই যে দেখেন স্ট্যান্ডার্ড,
এই আইকনটাতে ক্লিক, বাস স্ট্যান্ডার্ড টুলবারটা চলে আসছে। দেন আমাদের লাগবে কি স্টাইল টুলবার। স্টাইল টুলবার হচ্ছে আমাদের এটা, দেন আমি একসাথে সবগুলো নিয়ে আসছি, যেমন স্টাইল, তারপর হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ক স্পেস, ঠিক আছে, ওয়ার্ক স্পেস, তারপর হচ্ছে লেয়ার, এগুলো আমি একসাথে নিয়ে আসি। তো এর জন্য আমরা কি করব, এই টুলবারে যাব, টুল থেকে টুলবার, অটোক্যাড, দেন এখান থেকে আমরা এই ড্রবার লাগবে, আমি ড্রবার নিয়ে আসলাম। তারপরে আবার আমাদের লাগবে এখান থেকে ড্র, তারপর হচ্ছে মডিফাই, আমাদের মডিফাই টুলবার লাগবে, ঠিক আছে। তারপর আমাদের লাগবে লেয়ার বার লাগবে, তারপর ওয়ার্ক স্পেস, ঠিক আছে, আমাদের ওয়ার্ক স্পেসটা আমরা নিয়ে নিই। এই যে ওয়ার্ক স্পেস আমরা নিয়ে নিয়েছি, ঠিক আছে। তারপর আমাদের লাগবে স্টাইল টুলবার, আমরা স্টাইল টুলবারটা আমরা এখনো নিয়ে নিই। তো আমরা স্টাইল টুলবারটা নেব, টুলবার এখান থেকে আমরা স্টাইল, ঠিক আছে, স্টাইল টুলবার, তারপর হচ্ছে লেয়ার টুলবার। তো আমাদের যে টুলবার আমাদের লাগবে আমরা এখান থেকে এইভাবে নিয়ে নিব, ঠিক আছে। এখান থেকে আমরা লেয়ার্স, তারপর হচ্ছে প্রপার্টিস, আমাদের প্রপার্টিস টুলবারটা বাকি, এখান থেকে এই যে প্রপার্টিস, ব্যাস। দেখেন আমাদের এর যে অটোক্যাড 2007 এবং যে 2021-এর মধ্যে আমরা এখন কোনো প্রকার পার্থক্য দেখতে পাচ্ছি না। এখন যদি আপনারা চাইলে আপনি থিমটা চেঞ্জ করে নিতে পারেন, যেমন এখানে এখন ডার্ক কালার আছে, আপনি চাইলে এটাকে হোয়াইট করে নিতে পারেন। এর জন্য আপনি কি করবেন, কিবোর্ড থেকে ওপি লিখে এন্টার প্রেস করবেন, অর্থাৎ দ্যাট মিনস অপশনে যাব আমরা, অপশন থেকে এখানে ডিসপ্লে যাব, দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালার থিম ডার্ক দেওয়া আছে, এখান থেকে আমরা লাইট দিয়ে অ্যাপ্লাই করে দেব, তাহলে এটা লাইট কালার হয়ে যাবে, ঠিক আছে। দেন অ্যাপ্লাই, ওকে দেওয়ার পর এখান থেকে আমরা ওকে প্রেস করব, ঠিক আছে। এখন এই যে আমরা ওয়ার্ক স্পেসটা আমরা সেট করে নিয়েছি, এখন এটাকে আমরা সেভ করে নেব, তা না হলে আমরা যদি এখন অন্য কোনো ওয়ার্ক স্পেসে যাই তাহলে কিন্তু এটা আর আমরা পাবো না, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কোনো প্রকার ওয়ার্ক স্পেস আমরা এটা সেভ করে নিই। এখন এই কারেন্ট আমরা যে ওয়ার্ক স্পেসটা আমরা ডিফল্ট যে সেট করেছি এটাকে আমরা সেভ করে নেব। এর জন্য এই গিয়ার আইকনে ক্লিক করব, করে এই যে সেভ, ঠিক আছে, সেভ কারেন্ট এজ, এটাতে ক্লিক করব, করলে এখানে আমাদের একটা নাম দিতে বলবে। তো আমরা এখানে একটা নাম দিচ্ছি AutoCAD 2D, ঠিক আছে, AutoCAD 2D ওয়ার্ক স্পেস, এটা দিয়ে আমি সেভ করছি, ঠিক আছে। এবার যদি আমরা এখানে আবার গিয়ার আইকনে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে AutoCAD 2D ওয়ার্ক স্পেস নামে একটি এই অপশন চলে আসছে। এখন আমি যদি এখান থেকে আমি ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন মোড, অর্থাৎ আমি আগের অবস্থানে যেতে চাই, তাহলে আবার গিয়ার আইকন থেকে আমি এই যে এটাতে ক্লিক করব, তাহলে কিন্তু আমি ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন মোডে চলে আসছি। আবার যদি আমি ক্লাসিক মোড ইউজ করতে চাই তাহলে পুনরায় আমি এই যে এখান থেকে এই গিয়ার আইকনে ক্লিক করব, দেন এই যে দেখেন আমাদের যে নতুনভাবে যে ওয়ার্ক স্পেসটা আমরা সেট করেছি এটা কিন্তু এখানে চলে আসছে। তো এটাতে আবার আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের এটা আবার ক্লাসিকে কনভার্ট হয়ে যাবে। তো খুব ইজিলি এভাবে আপনারা অটোক্যাড যে কোনো ভার্সনকে ক্লাসিক ওয়ার্ক স্পেসে কনভার্ট করতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই, সকলে সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।